খুব তাড়াতাড়ি মনে হয় আমাকে অ্যামাজন থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দেওয়া হবে। তো এটা একটা গুড নিউজ, তোমাদেরকে জানানোর ছিল, সেটা আমি জানিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন সন্ধ্যাবেলা, এখন তো 7টা, 7:30 বাজে। আর এখন আমি আমার ভিডিওটা শুরু করছি বলতে একটা পার্সেল এসেছে। আর পার্সেলটা দেখো, এত বড় একটা মানে এসেছে। এটা তো ব্যাক ক্যামেরায় দেখাতে পাচ্ছি না, ফ্রন্ট ক্যামেরা, তাই লেখাটা উল্টো লাগছে, কিন্তু অ্যামাজন থেকে এসছে। তো এত বড় একটা আজকে সকালেই এসেছে। তো ডেইলি ব্লগ করবো না, জাস্ট এটাকে আনবক্স করব, সেটাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো তাই আর কি বসে গেলাম। তো ঘুম থেকে উঠে আজকে তো আগের দিনকে রাত্রেবেলা বেশ বৃষ্টি হয়েছে, ঘুমটাও ভালো হয়েছে। কালকে বৃষ্টি হয়েছে বলে তো আজকে মানে দুপুরবেলা খিচুড়ি খাওয়া হয়েছে, কারণ গরমটা একটু হালকাই ছিল, তো তার জন্যে। তো আগের দিনকে যে ঝড় বৃষ্টি হলো, রিমেল যে সাইক্লোনটা যে হলো, তারপরে মানে এটা আমার তো পার্সোনালি মনে হয়েছে, আমার বাড়ির লোকেরও মনে হয়েছে, মা বাবার, যে গরমটা কিন্তু তেমন একটা কমেছিল না। যাই বলো, মানে আমার তো গরমটা তেমন একটা কমেছিল বলে আমার মনে হয় না। তো কালকে কিন্তু হঠাৎ করেই ঝড় না, বৃষ্টি হয়, ভালোই বৃষ্টি হয় কালকে রাত থেকে। তো অনেকটাই বেশ ভালো মানে ভালো লেগেছে আজকে, ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো ভালোই বৃষ্টি হয়েছিল কিন্তু কালকে। তো চলো, একটা পার্সেল এসেছে, বড় তো কি আছে এর মধ্যে? মেয়ের জিনিসপত্রই হবে হয়তো, কারণ ওর বাবা জিজ্ঞাসা করছিল, তো বাবাকে তো বলছিলাম। তো দেখা যাক কি এসছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। কাজটা কোথায় গেল আমার মনে হয় খুব বেশি দিন আর নেই, খুব তাড়াতাড়ি মনে হয় অ্যামাজন থেকে আমাকে অ্যামাজনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দেওয়া হবে। যে এই পরিমাণে আমার মানে জিনিস আসতে থাকে, বলার মতো না। দাঁড়া, আমাকে একটু সেট করে বসে নিই। তো দেখো, বাস্কটা দেখে তো বুঝতেই পারছো কত বড় একটা বাস্ক পাঠিয়েছে। তো চলো, বাস্কটাকে আগে ভালো করে কেটে কুটে দেখে নিই। জিনিস আসছে কি নেবো? আমার বরের অবস্থা দেখো। আমার বর পাঠিয়েছে, আমি ওকে বলেছি হেয়ার অয়েল পাঠাতে, আমার বর পাঠিয়েছে বেবি মাসাজ অয়েল। কোনো মানে হয়? কোনো যুক্তি হয়? তোমরাই বলো। আচ্ছা, একটা স্যারলাক পাঠিয়েছে। ওকে, এই স্যারলাকটা আমি দিই। তো স্যারলাক পাঠিয়েছে মেয়ে। এখান থেকে, দোকান থেকে যেটা কিনি সব রকম আমাদের এখানে না, মানে
ভ্যারাইটি নেই, তো মেয়ের টেস্ট চেঞ্জের জন্যে ওর বাবা এটা পাঠিয়েছে। আমার এত রাগ হচ্ছে, আমি বললাম হেয়ার অয়েল দিতে, আমি ওকে হিমালয়টা ইউজ করে। এই আরেকটা বেবি স্যারারা, আমি বললাম বেবি ইয়ে আনতে, ইয়ে পাঠাতে, ওটাকে কি বলে, হেয়ার অয়েল, ওর বাবা ম্যাসাজ অয়েল পাঠিয়ে ছেড়ে দিয়েছে। কেমন মাথাটা গরম হয় বলো। এই যে আমার ঘরে কি পরিমাণে আসতে থাকে তোমাদেরকে আর কি, তোমাদের কি বলবো জানো না তো। মানে আমার মেয়ে যে কত টাকার ইউজ করলো এই জিনিস, যদি বা ওকে ছোটোর থেকে এটাই করিয়েছি, এটা আমার ধরো মানে ভুল দোষ যাই বলো, কিন্তু ব্যাপারটা হয় কি, ও যেহেতু পুরো একদম ঠান্ডার মধ্যে হয়েছে, আর সেহেতু পুরো ঠান্ডার মধ্যে যখন হচ্ছে না, মানে সেহেতু কি বলতো একদম পুরো নভেম্বরের লাস্টে, তো তার জন্য আর কি এটা পড়ানো হয়েছে, তো সেটা একটা অভ্যাস তো রয়েছে। কিন্তু কর্মের সময় এখন খুব একটা পড়াই না, সকালের দিকে এমনিই রাখার চেষ্টা করি ওকে। কারণটা হয় কি, আমার তো মনে হয় যে ওই কাঁথার মধ্যে শোবে বাচ্চা, টয়লেট করবে, ওই ধরো ধ্যান থাকলো না, ঘুমিয়ে গেলাম কিছু, তখন তো ভেজার মধ্যেই থাকবে, তাই না? তার থেকে তো বেটার এটা পর, অ্যাটলিস্ট তারও ঠান্ডা লাগছে না, আর নিজেদেরও একটা ওই আতঙ্ক থাকে না। আর বাচ্চা ছোট থাকলে পরে সত্যি এত ক্লান্ত থাকে মায়েরা, নতুন মায়েরা, আমরা যারা নতুন মা, তো এটা আমাদের বাচ্চা যাদের ছোট, এটা আমরা খুব ভালো জানি। তখন মনে হয় কি, মানে কোনো একটা জায়গায় একটু মাথাটা ঠ্যাক দিলেই মনে আমরা ঘুমিয়ে পড়বো যেখানে সেখানে, তো এরকম একটা ব্যাপার তো প্রচুর পরিমাণে থাকে। তো চলো, এই হচ্ছে আমার পার্সেল এসেছিল, তো সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। তো ব্যাস এই হলো অবস্থা। এখন বরের সঙ্গে এই নিয়ে যুদ্ধ হবে, আমি কি চাইলাম কি বলতে, আমার বর আমার জন্য কি, মানে আমার মেয়ের জন্য কি পাঠালো, মানে জাস্ট দেখো তোমরাই, কোনো মানে আছে? তো চলো, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করো।